মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা নার্সিং পাস আউট করেছো, স্পেশালি জিএনএম, তো তোমাদের সিএইচও রিক্রুটমেন্ট সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলে যে কবে সিএইচও রিক্রুটমেন্ট হবে। তো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি উল্লেখ করব এবং কবে নোটিফিকেশন আসতে পারে এবং স্বাস্থ্য দপ্তরের থেকে কি কি জানা যাচ্ছে এবং সেই 16 তারিখের যে নোটিশ, সেই নোটিশে কমিউনিটি হেলথ অফিসার সংক্রান্ত যে নোটিশটা দেয়া রয়েছে সেটা কি বিষয়ে এবং কবে তোমাদের নিউ নোটিফিকেশান ট্রেনিংয়ের জন্য, সিএইচও ট্রেনিংয়ের জন্য আসতে পারে, সে বিষয়গুলো নিয়ে একটু তোমাদের জানাবো। ফার্স্ট টাইম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে এবং একটু হাইপ করবে। দেখো, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ, যে আমাদের হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে আমরা একটা নোটিশ দেখতে পাই, সেটা হচ্ছে সিএইচও কমিউনিটি হেলথ অফিসারের ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের একটা নোটিশ। আচ্ছা, সেই নোটিশে কি তথ্য রয়েছে সেটা আগে আমি তোমাদের বলে নিই, তারপরে বিষয়গুলো আসছি, ঠিক আছে? সেখানে মোটামুটি 1389টি ভ্যাকান্সি রয়েছে সিএইচও পদ, অর্থাৎ টোটাল ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন তোমাদের যে সাব সেন্টারগুলো, হ্যাঁ, সেগুলোতে তোমাদের সিএইচও রিক্রুটমেন্টের যে মানে ভ্যাকান্সি, সেখানে 1389টা ভ্যাকান্সি রয়েছে। এবং এই যে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার, সেই ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের যে মেরিট লিস্ট ক্যান্ডিডেটদের, অর্থাৎ যারা ইতিমধ্যেই সিএইচও পোস্টে কর্মরত, তাদেরও একটা তালিকা দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে 1582 জনের লিস্ট রয়েছে এবং সেটা মেরিট ওয়াইজ, ঠিক আছে? ইতিমধ্যে তাদের অনলাইন যে কাউন্সিলিং পদ্ধতি, সেটা কিন্তু শুরু হয়ে গেছে 19 তারিখ থেকে। সেটা 19, 20 এবং 22 তারিখ, এই 3 দিন হবে। হ্যাঁ, এবং এই 3 দিনে, অর্থাৎ সেখানে এটা উল্লেখ করা রয়েছে যারা অলরেডি মিউচুয়াল ট্রান্সফার নিয়ে পছন্দ মতো জায়গায় চলে গেছে, তারা এই ভ্যাকান্সিতে বা এই যে কাউন্সিলিং পদ্ধতিতে কোনো রকম সুযোগ পাবে না। হ্যাঁ, যারা বাদ বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই সুযোগটা দেওয়া হচ্ছে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যে 1389টা তো ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টেই। সেখান তো লিস্ট তোমরা সেটা গেলেই, আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে গেলেই বুঝতে পারবে যে এই ভ্যাকান্সিগুলো তো রয়েছেই, এবং এটাও বলা রয়েছে যে আপডেটেড ভ্যাকান্সিও আসতে পারে পরবর্তীতে। অর্থাৎ সেক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে সিএইচও যে ভ্যাকান্সি, সেটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে পাঁশকুড়ার সেই যে পূর্ব মেদিনীপুরের যে সিএইচও দিদিটির মর্মান্তিক যে দুর্ঘটনা, তো সেটা থেকে তারপরে আন্দোলন এবং স্বাস্থ্যকর্মীদের নিয়োগের ক্ষেত্রে সরকারের যে অনীহা, তো সেটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। তো সেই সব দিক দিয়ে বিবেচনা করে এবং সামনে যেহেতু আবার নির্বাচন রয়েছে, তো এখন সরকারের একটু মনোভাব একটু হলেও চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্ট, অর্থাৎ ট্রেনিংয়ের জন্য নতুন নোটিফিকেশান তোমাদের কিন্তু পুজোর পরপরেই আসতে চলেছে। কারণ যেহেতু সেখানে এটাও উল্লেখ করা রয়েছে যে শেষের দিকে একটা শিট রয়েছে যে কে কোথায় নিল এবং কতগুলো ভ্যাকান্সি পড়ে থাকবে, আর ডিটেলসটা কিন্তু তাদের লিস্ট আকারে সাবমিট করতে বলা হয়েছে। তাহলে তারা একটা মোটামুটি ধারণা করতে পারবে যে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিএইচও রিক্রুটমেন্টের, অর্থাৎ সিএইচও পোস্টের সিট ভ্যাকান্ট থাকবে। তো এমনিতে তো 1389টি আছেই। তো যারা সেখানে ট্রান্সফার নিয়ে যাবে তাদের সিটটা আবার খালি হয়ে যাচ্ছে, এবং যারা অনেকে হয়তো যেতেও পারে, নাও যেতে পারে, ঠিক আছে? যারা পছন্দ মতো জায়গায় না পেলে তো অবশ্যই তারা যাবে না, এবং আপডেটেড ভ্যাকান্সি কিছু থাকবে। তো এটা আশা করাই যায়
যে সিএইচও পোস্টের জন্য যে নতুন করে নিয়োগ তার বিজ্ঞপ্তি পুজোর পরে পরেই কিন্তু আসবে, এটাই কিন্তু মোটামুটি অনুমান করা যাচ্ছে। ঠিক আছে, কারণ সেই পূর্ব মেদিনীপুরের সিএইচও যা তোমরা জানো যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে কীরকম চাপ পড়ে, এবং সেই চাপের ফলে তাদের সিএইচও যে যারা রয়েছেন তাদের উপর যে কীরকম প্রেশার পড়ে কর্মীর অভাবে। তো সেই দিক দিয়ে বিবেচনা করে অবশ্যই তোমরা যারা জিএনএ পাস আউট করেছে তোমাদের স্টাফ নার্সের তো বিষয়গুলো চলছেই, পাশাপাশি তোমরা এটাও সিএইচও যারা হতে চাও সেটা অবশ্যই তোমরা জানো এখন কন্ট্রাকচুয়াল বেসিসে হচ্ছে। তো অবশ্যই সেক্ষেত্রে একটা ভালো দিক যদি পুজোর পরে পরেই তোমাদের এই সিএইচও রিক্রুটমেন্টের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং আশা করি সেটা হবে। ঠিক আছে।